আজকে আমরা গোল্ডেন রেশিও কি এটা শিখব। গোল্ডেন রেশিও ধরে একটা সিম্পল লোগো ডিজাইন করার চেষ্টা করব। আর হচ্ছে 3D যে কেউ কিছু বলবেন? 3D লোগো যেদিন গতকালকে আমরা 3D দেখেছিলাম, 3D ইফেক্ট, এই 3D ইফেক্ট দিয়ে লোগোর মধ্যে কিছুটা ভিন্নতা আনা যায়, সেই জিনিসটা আজকে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। ডকুমেন্টটা আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই। এট ফার্স্ট গোল্ডেন রেশিও কি সেটা বুঝি। গোল্ডেন রেশিও সম্বন্ধে কারো কোনো ধারণা আছে বা নাম শুনেছি এরকম কিছু? নাম শুনছি না। মানে কেমন হতে পারে, কি মনে হয় গোল্ডেন রেশিও নামটা শুনে? এটা একটা ম্যাথমেটিক্যাল পদ্ধতি। যেটা কিনা পুরো ইউনিভার্স কনস্ট্রাকশনের সাথে আচ্ছা, রিলেটিভিটি। ওকে, ঠিক আছে। আপনি একটু অনেক উচ্চ পর্যায়ে চলে গেছেন, আমরা একটু সিম্পল করে বলি। সাপোজ আমরা যখন ছোটবেলায় উপপাদ্য, বিভিন্ন ধরনের উপপাদ্য পড়তাম না, এক একজন ইসের দার্শনিকের, যে পিথাগোরাসের উপপাদ্য, এই উপপাদ্য সেই উপপাদ্য, আমাদেরকে প্রমাণ করতে হতো যে তিনটা বাহুর দুইটা সমান, একটা কোণ সমান হলে বাহু ত্রিভুজটা দুইটা সর্বসম, এরকম অনেক কিছু প্রমাণ করতে হতো, রাইট? ঠিক তেমনি আপনি যে কোনো কাজই করতে যান না কেন, আপনাকে অবশ্যই মেজারমেন্ট করে নিতে হবে। যে কোনো কাজ করতে যান, যে কোনো সেক্টরেই থাকেন, আপনার কাজে একটা মেজারমেন্ট থাকবে। অ্যাজ ইট ইজ আপনার ডিজাইনের মধ্যেও একটা মেজারমেন্ট আছে। যে আপনি বিজনেস কার্ড বানাবেন, সেটার একটা মেজারমেন্ট আছে, যে টেক্সট কেমন হবে, বা টেক্সট এবং লোগোগুলো বা কোনো ইনফরমেশন থাকলে সেটা সেফটি এরিয়ার ভিতরে থাকবে। বিভিন্ন ধরনের মেজারমেন্ট করি। তো গোল্ডেন রেশিওটা আমরা মেনলি লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যে আপনি একটা লোগো ডিজাইন করছেন, সেটা কোনো একটা আইকনিক লোগো পেন টুল বা শেপ টুল কোনো কিছু দিয়ে আপনি সুন্দর ডিজাইন করে ফেললেন, বাট আপনার যদি মেজারমেন্টটা জানা থাকে, ইজি আবার টাফ গোল্ডেন রেশিওটা। যদি আপনি টেকনিকটা ধরতে পারেন তাহলে ইজি, আর যদি টেকনিক না ধরতে পারেন তাহলে বলবেন ম্যাম মাথার উপর দিয়ে গেল, আমি তো এটা শিখবই না। সকালের ব্যাচে অনেকেই কাহিনী করছে যে কি শিখলাম, কিছুই বুঝলাম না, এটা তো করবোই না, আমার দ্বারা হবে না। এরকম মন মানসিকতা থাকলে কখনোই সেটা হবে না। ছোটবেলায় যখন আপনি স্কুলে গিয়েছেন, তখনই যদি আপনাকে 9-10-এর বই ধরিয়ে দিয়ে বলে যে আগামীকাল থেকে তোমার এসএসসি পরীক্ষা, পরীক্ষা দিতে যাও, আপনি ক্লাস 1-এর স্টুডেন্ট, তাহলে কি আপনার দ্বারা পসিবল হবে? পসিবল হবে না। আমাদের দ্বারা সেটা পসিবল হবে না। আজকে ক্লাস স্কুলে শিখে একটা পড়া শিখে আসছি, বাসায় এসে সেটা আমরা পড়ে তারপরে হচ্ছে প্র্যাকটিস করে পরের দিন গিয়ে টিচারকে পড়াটা দিতাম। এরকম আজকে আমি দেখাচ্ছি, বাট এটা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। ইন প্রিভিয়াস আমরা যা যা দেখেছি সব কিছুই আপনাকে মনে রাখতে হবে। একজন বলতেছে যে ম্যাম ফটোশপের তো কিছুই পারি না, ইলাস্ট্রেটর ভালো লাগে না, ফটোশপই ভালো, ইলাস্ট্রেটর ফালতু, ইলাস্ট্রেটর তো ফটোশপের মতো না। আমি তো ভাবছি একই রকম। ভাই, সব তো একরকম হবে না। ক্লাস 1-এর বইয়ের সাথে আপনার এমবিবিএস এর বই তো ম্যাচ করবে না, দুইটার হিউজ পরিমাণ আলাদা। এখানে তো তাও ম্যাচ করতেছে কিছু টুলস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, নট অনলি ম্যান, ওমেনকেও পারফেক্ট করে যদি আপনি কাজটা ভালোভাবে করতে পারেন, মন দিয়ে সুন্দরভাবে গুছিয়ে কাজটা করতে পারেন। আচ্ছা, গোল্ডেন রেশিওর ফার্স্ট
যেটা ও হচ্ছে ফলো করে সেটা হচ্ছে আপনি যেই শেপটাই ক্রিয়েট করেন না কেন তা যেন স্কোয়ার হয়। আর ও হচ্ছে রাউন্ড ফিগারটাকে মেনলি বা ইলেভটাকে হচ্ছে মেনলি কি করে মেন শেপ হিসেবে ধরে। আমি অ্যাট ফার্স্ট একটা শেপ নিয়ে নেব, রেক্টেঙ্গেল শেপ, বাট এটা অবশ্যই হতে হবে কি স্কোয়ার, স্কোয়ার শেপ হতে হবে। এইরকম লম্বা বা আয়তক্ষেত্রের মতো হলে চলবে না, স্কোয়ার হতে হবে। তাই আমি শিফট ধরে ছোট্ট একটা শেপ নিয়ে নেব, সাপোজ 0.5। এভাবে যদি না নিতে পারি আমি জাস্ট একটা ক্লিক করে 0.5 সাইজের একটা শেপ নিয়ে নেব। বাহিরে নিয়ে যাই, কারণ আমাদের এই কাজটা একটু বড় হবে। তো এটা ফিল কালার অফ করে দিই, স্ট্রোক দিয়ে দিই হোয়াইট কালার। আচ্ছা, আমরা একটা কি করেছি, ছোট্ট একটা শেপ নিয়েছি এবং অবশ্যই সেটা স্কোয়ার শেপ। এরপরে আমি অল্টার ধরে এই শেপটাকে জাস্ট কপি করে লাগোয়াভাবে এটার সাথে অ্যাটাচ থাকবে। আচ্ছা, আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনটা ক্রিয়েট করে নিই। আউটলাইন অপশনে চলে আসি, কন্ট্রোল ওয়াই দিয়ে কি করলাম, আউটলাইন অপশনে চলে আসলাম। তো এটা ছিল আমার একটা শেপ, এটাকে আমরা কি করেছি কপি করে এখানে আরেকটা নিয়ে আসছি, হুবহু একই রকম দেখতে। আমার পরবর্তী রেক্টেঙ্গেলটা কি হবে, এই যে দুইটা রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল দুইটার সমান হবে। ঠিক এইখান থেকে আমি আরেকটা রেক্টেঙ্গেল অ্যাড করব, এই দুইটার সমান হবে। মানে এই যে দুইটা রেক্টেঙ্গেলের যতটুকু এডজ আছে দুইটা এডজের সমান। বাট আপনি যখন আর্ট করছেন একটু কষ্ট করে শিপটা চেপে ধরেন, শিপ চেপে ধরলে এটা কি হয়ে গেছে, এই দুইটা শেপের সমান হয়েছে বাট একটা স্কোয়ার শেপ। পরবর্তী শেপটা কি হবে, পরবর্তী শেপটা হবে আপনি মাত্র যেই শেপটা ক্রিয়েট করেছেন সেইটা এবং তার আগের যে শেপ ছিল এই দুইজনের সমান। দ্যাট মিনস আমি একটা রেক্টেঙ্গেল আবার নিয়ে নেব, এতটুকু একটু কষ্ট করে শেপটা চেপে ধরেন, এইটা হচ্ছে পরবর্তী শেপ। এর পরের শেপটার সাইজ কি হবে, জাস্ট মাত্র আপনি যে শেপটা ক্রিয়েট করেছেন এবং তার আগের শেপ এই দুইটার সমান হবে হচ্ছে পরবর্তী শেপটা। সো আমি এখান থেকে আবার একটা শেপ ক্রিয়েট করব, একটু কষ্ট করে শেপটাকে চেপে ধরবো। এর পরবর্তী শেপ কি হবে, এই দুইটার সমান হবে। সো এখান থেকে আবার আপনি কি করবেন, আরেকটা শেপ ক্রিয়েট করবেন এবং শিফট চেপে ধরেন। তার পরবর্তী শেপ কি হবে, আবার এই দুইজনের সমান হবে, শিফট চেপে ধরেন, স্কোয়ার বক্স। এরপরেরটা কি হবে, এই দুইটার সমান হবে, শিফট চেপে ধরেন, স্কোয়ার বক্স। এইভাবে আপনার যতগুলো প্রয়োজন আপনি কি করতে পারেন, এভাবে একটা একটা করে শেপ ক্রিয়েট করতে পারেন। এর পরের কাজ হচ্ছে রেক্টেঙ্গেলের পরে, রেক্টেঙ্গেল দিয়ে আমি কি করলাম, প্রত্যেকটার সমান করে করে শেপ ক্রিয়েট করে নিয়েছি। এইবার আমি চলে যাব ইলিপ্টিক্যাল, ইলিপ্টিক্যালে এসে যে কোনো একটা, এই দুইটার তো একই সাইজের, মেজারমেন্ট একই, যে কোনো একটাতে আপনি এই কর্নার থেকে টানেন, একটু কষ্ট করে শিপটা চেপে ধরেন, এরপর এনে করে দেন। তাহলে কি হলো, এই যে বক্স, বক্সের বক্সের ক্ষেত্রফলের সমান একটা সার্কেল পেয়ে গেলাম। ঠিক তেমন এখানেও একটা সার্কেল ক্রিয়েট করেন, শিপটাকে চেপে ধরেন, সার্কেল ক্রিয়েট। আবার এই কর্নার থেকে আসেন, একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরেন, সার্কেল ক্রিয়েট। সেম এজ এখান থেকে শিপটাকে চেপে ধরেন, সার্কেল ক্রিয়েট, শিপটাকে চেপে ধরেন, সার্কেল ক্রিয়েট। আর কয়টা আছে, আরও আছে, আচ্ছা এটা হয় নাই, এই কর্নারে চলে যেতে হবে, শিপটাকে চেপে ধরেন, আবার এই কর্নার থেকে শিপটাকে চেপে ধরেন। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে এই যে সার্কেলগুলো আছে সার্কেলগুলোকে এক পাশে নিয়ে যান, সবগুলো সার্কেলকে এক পাশে নিয়ে যান। ওকে, আর এই বক্সের মধ্যে এই দুইটা বক্স তো একই, এক সমান না,
একটা বক্সকে জাস্ট কপি করেছিলাম, এই বক্সটাকে ডিলিট করে দেন, এদের সবাইকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্টে চলে যান, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, থাকুক এরা। ঠিক তেমনই আপনি সার্কেলগুলোকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্টে চলে যান, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনটাকে সরিয়ে দিই। এই যে আমরা সার্কেলগুলো পেয়েছি, এই সার্কেলগুলাই হচ্ছে গোল্ডেন রেশিওর জন্য একটা নির্দিষ্ট কি মান। তো দেখেন, আমি যখন ফার্স্ট রেক্টেঙ্গুলার শেপটা নিয়েছিলাম, একদম প্রথম ছোট্ট একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়েছিলাম, এটা কোনো নির্দিষ্ট করা নেই যে ঠিক নির্দিষ্ট এত সাইজের, এই যে ছোট্ট রেক্টেঙ্গেলটা এত সাইজেরই হতে হবে, এমন কোনো কিছু নির্দিষ্ট করা নেই। বাট নির্দিষ্ট করা আছে কি, রেক্টেঙ্গেল অবশ্যই স্কোয়ার হতে হবে। রেক্টেঙ্গেলটা কি হবে, স্কোয়ার সাইজের হতে হবে। এই রেক্টেঙ্গেলটা এতটুকু না নিয়ে আরেকটু ছোটও হতে পারতো, এতটুকু হতে পারতো, বা এর চেয়ে আরেকটু বড় সাইজে হতে পারতো। তো রেক্টেঙ্গেল ফার্স্টেরটা যেমনই হোক না কেন, গোল্ডেন রেশিওর সূত্র হচ্ছে, এই যে আপনি ফার্স্টের যে শেপটা নিয়েছিলেন, এই শেপটাকে আমি কপি করে নিয়ে যাই, এই প্রথম যে শেপটা নিয়েছিলেন এইটাকে যদি আমি ধরি এ, এবং আরেকটা কপি করেছিলাম এইটাকে যদি ধরি বি, এ এবং বি দুইটা যোগ করলে সেই যোগফলকে যদি আপনি একে দিয়ে ভাগ করেন তাহলে একটা মান বের হবে। সেই মানটা কত হবে, 1.618 একটা মান বের হবে, যে মানটা হচ্ছে এই শেপ থেকে এই শেপের অনুপাতের অংশ বা রেশিও। এইটা থেকে এইটার রেশিও হচ্ছে 1.618। ঠিক তেমন এই দ্বিতীয় শেপটা থেকে তৃতীয় শেপটার রেশিও হচ্ছে 1.618, তৃতীয়টা থেকে চতুর্থটা রেশিও সেম, 4 নাম্বারটা থেকে 5 নাম্বারটা সেম রেশিও, 5 নাম্বার থেকে যদি আপনি 6 নাম্বারটাতে আসেন এই দুইটার মধ্যে একই রেশিও কাজ করবে। সো আপনি গুগলে চলে যান, একটু পড়াশোনা করেন বাসায় প্লিজ, আমার রিকোয়েস্ট যে প্রত্যেকটা জিনিস নিয়ে একটু পড়াশোনা করেন। গোল্ডেন রেশিওটা আসলে কি, কেন কাজ করে, কি অনুপাতে কাজ করে, যে 1.618 এই রেশিও মান, আমরা পায়ের মান ধরতাম না, পায়ের একটা নির্দিষ্ট মান আছে, এই যে দেখেন ফর্মুলা দেখিয়েছে, সূত্র এটা সেটা, বিভিন্ন ম্যাথমেটিক্স ফার্ম, যে দুইটা কোয়ান্টিটিস আর ইন দ্য গোল্ডেন রেশিও ইফ দেয়ার রেশিও ইজ দ্য সেম অ্যাজ দ্য রেশিও অফ দেয়ার সাম টু দ্য লার্জার অফ দ্য টু কোয়ান্টিটিস। এখানে অনেক কিছু হিসাব নিকাশের ব্যাপার আছে, একটু যদি আপনি এই জিনিসগুলো ভালো করে ডিটেলসটা পড়েন তাহলে দেখবেন এটার ভিতরে পড়াশোনার অনেক হিসাব নিকাশ আছে। বাট আমরা তো এখন এত কিছু করব না, তাই না? এত কিছু পড়াশোনা করতে গেলেও তো আমাদের মাথা ঘুরে যাবে। যেইখানে এসেও আমরা কি পড়াশোনা করব, আমরা জাস্ট শর্টকাট শিখে ফেলি। শর্টকাটটা আপনি মনে রাখবেন যে প্রথম যে শেপটা আপনি নেবেন অবশ্যই রেক্টেঙ্গেল দিয়ে শুরু করব আমরা, এটার দুইটা কি করব, কপি করব, এরপরে এদের যোগফলের সমান আমরা নিতে থাকব, যোগফলের সমান নিতে থাকব, যতগুলো প্রয়োজন সার্কেল, মিনিমাম 5টা হচ্ছে সার্কেল নিতে হয়, এরকম 5টা সার্কেল নিতে হয়। আর যত বেশি প্রয়োজন আপনি সেটা কি করতে পারেন, আর্ট করে রেখে দিতে পারেন। শুধু যে সার্কেল দিয়ে লোগো হয় তা কিন্তু না, সার্কেলের বাহিরেও এই রেক্টেঙ্গেল হতে পারে, ইলিপ্টিক্যাল টুল হতে পারে, পলিগন টুল হতে পারে, তারপরে লাইন টুল থাকতে পারে, অ্যাডজাস্ট করে কি বানানো হয়, লোগো বানানো হয়। আসেন মজার মজার, হ্যাঁ পলিগনটা কিভাবে ইউজ করব, মানে একটা থেকে গোল্ডেন রেশিও অনুপাতে এক্সপ্লেইন করব এটা কিভাবে। এক্সপ্লেইন করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে কি করেছিলাম, আমি এখানে এটার মধ্যে ইলেকট্রিক্যাল নিয়েছি, তখন আপনি পলিগন নেবেন।
পলিগনটা স্কোয়ার করে নেবেন যে এইখানে এই পাশ থেকে যখন এটা সেন্টার হয়ে আসে কেন না আপনি যখন এই যে এইখানটায় আমি কি বলে এটাকে ইলেকট্রিক্যাল দিচ্ছিলাম, আপনি ইলেকট্রিক্যাল না নিয়ে তখন শিফট ধরে পলিগন নেবেন। এই যে পলিগন নিয়ে আসলে এই যে মানটা হয়ে গেল, অ্যাডজাস্ট করে গেল, তাই না? এই যে তখন এই পলিগন আসবে আলাদা আলাদা করে, এরকম ছোট ছোট পলিগন এসে তারপর অ্যাডজাস্ট করবে। মেইনলি আমরা হচ্ছে সার্কেল দিয়ে কাজ করি। চলেন ধরেন আমি অ্যাট ফার্স্ট এই শেপটাকে নিয়ে গেলাম এখানে, তারপরে হচ্ছে এর ভিতরে যে আরেকটা শেপ ছিল এই শেপটাকে নিয়ে আসি, এরপরের ছোট শেপটাকে নিয়ে আসি। ওকে, আমি এই দুইটা শেপকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দেব, মিডল অ্যালাইনমেন্ট করার পর ঠিক লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এটা বাহিরে থাকুক, এটাকে কি করলাম, লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এই যে শেপটা আছে এইটাকে আমি অল্টার ধরে আরেকটা নেব, ঠিক এই জায়গাতে আবার অ্যালাইনমেন্ট করে দেব। দুইটা আসলো, এবার ওকে ধরে নিয়ে আসি, দেখি তো এটা কি অ্যাডজাস্ট হয় কিনা। এই যে দেখেন এখানে একটা অ্যাডজাস্ট করব, আবার এইটাকে অল্টার ধরে নিয়ে আরেকটা এখানে অ্যাডজাস্ট করে দেব। সবগুলোকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই। এবার হচ্ছে সিলেকশন থাকা অবস্থায় শেপ বিল্ডার টুলটা নিয়ে আসব। আমি জাস্ট এই পার্টটাকে একটা করে দেব, এই পার্টটাকে একটা করে দেব। এইটাকে শিফট ধরে এই পার্টটাকে অল্টার ধরে নিয়ে যাই, আবার এটাকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে এইটাকে একটা করে দেব। দেখেন এখানে দুইটা লোগো বানায় ফেললাম। কিভাবে, এটার কালার দিলাম ধরেন হোয়াইট, এটার কালার দিলাম গ্রিন, এটার কালার দিলাম ডার্ক গ্রিন। ওকে, আবার এটাকে একটু জাস্ট হালকা একটু উপরে উঠাই, এটাকে ধরেন দিলাম একটা কালার, এটাকে ধরেন দিলাম আরেকটা কালার। এখানে কিন্তু আমি মধ্যে কোনো কিছু রাখি নাই, মধ্যে কিন্তু ফাঁকা, একদমই ফাঁকা। দুইটা লোগো হয়ে গেল। আবার সাপোজ আমি এই দুইটা শেপকে আবার কপি করে নিয়ে আসি এই জায়গাটায়, এই দুইটা শেপকে অ্যালাইনে গিয়ে মিডল অ্যালাইনমেন্ট আর টপ অ্যালাইনমেন্ট করে দিলাম। ফাইন, এই শেপটাকে অল্টার ধরে আমরা কপি করে আরেকটা নিচে নামালাম, এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। না এটাকে তো না, আমরা হচ্ছে এই বড় শেপটাকে অল্টার ধরে এবার এই যে ছোট শেপটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, এরকমটা রাখলাম। এই সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অল্টার ধরে আমি আরেকটা কপি করে নিয়ে যাব কোথায়, ঠিক এই জায়গাটায় ছেড়ে দেব।
এই যে ছোট শেপটা আছে এটাকে আমি একটু বামে নিয়ে আসব, এতটুকু বামে নিয়ে আসলাম। এখন সবাইকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল দিয়ে আমি অল্টার ধরে এই যে উপরের পার্টগুলো আছে, উপরের পার্টগুলো সহ যা যা আছে সবগুলোকে ডিলিট করে দিলাম। এটাকেও ডিলিট, এটাকেও ম্যাম, হ্যাঁ কপি করার জন্য কি অল্টার ঘুরে দেন সোজা টেনে নিয়ে গেলে হবে? হ্যাঁ হ্যাঁ, জাস্ট অল্টার ধরে আপনি টানবেন। এটা কি হলো, একটা মাছের আইকনিক শেপ হয়ে গেল। এখন আপনি যদি এই মাছের আইকনিক শেপটা পেন টুল দিয়ে বানাতে যেতেন, আমাদের ফার্স্ট কাজ কি, ক্লায়েন্ট যখন আমাকে কোনো কাজ দিচ্ছে সেটা নিয়ে আমরা কি করছি, স্টাডি করছি বা রিসার্চ করছি। এরপরে তার পছন্দ মতো একটা ডিজাইন খাতায় আর্ট করছি, হাতে আর্ট করছি। সেখান থেকে আপনি ছবি তুলে কোথায় নিয়ে আসছেন, ইলাস্ট্রেটরে নিয়ে আসছেন আপনার কাজের সুবিধার জন্য, যাতে আপনার ডিজাইনটা করতে সহজ হয়, তাই না? তো আপনি খাতায় আর্ট করলেন কোনো রকম, আর্ট করার পরে এখানে আনলেন, আনার পর এখন পেন টুল দিয়ে একটা মাছ আর্ট করছেন, যে মাছের শেপ লাগবে, মাছের শেপটা আপনি আর্ট করছেন এরকমটা, তারপরে ধরেন এরকম, হয় নাই, এরকমটা দিয়ে কেটে দিলাম, আবার একটা শেপ নিলাম, এই শেপটা অ্যাডজাস্ট করে দিলাম, হয় নাই, আর একটু ঠিকঠাক হচ্ছে না আমাদের আর কি। কিভাবে বুঝলাম ঠিকঠাক হচ্ছে না, উপরে শেপটার সাথে ম্যাচ করছে না কেন জানো, ম্যাচ করে দিলাম। আচ্ছা যাই হোক, এরপর আমার একটা লেজ দিতে হবে, আবার পেন টুল দিয়ে এখন আমাকে কি বানাতে হবে, লেজ বানাতে হবে। এটার সাথে একটা লেজ এইভাবে দিলাম, পরবর্তী একটা লেজ এখান থেকে ড্র্যাগ করে আবার এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন তো কাহিনীটা কি হলো। কি হলো, ফিনিশিং হয়নি। হ্যাঁ কি বুঝি নাই। ছোট মাছটার ফিনিশিং ভালো হয়নি। ফিনিশিং ভালো হয়নি কারণ আমি হয়তো বা মেজারমেন্ট ঠিকভাবে নেই নাই, আমার পেন টুলটা একটু বাঁকা হয়ে গিয়েছে। এই মেজারমেন্টটা করতে গেলে এখন আমাকে মোটামুটি যে সময়টা নষ্ট করতে হচ্ছে বা যতটুকু ইফোর্ট দিতে হচ্ছে, আমি যদি গোল্ডেন রেশিওটা জানি এবং টেকনিকটা জানি কিভাবে কিভাবে সার্কেলগুলো বসালে বা শেপগুলো বসালে, সেটা রেক্টেঙ্গেল হোক যে কোনো, ম্যাম, আপনাদের কথা কেটে কেটে আসছে। সবাই কি সেম প্রবলেম ফেস করছেন? জি ম্যাম। তো এই যে টেকনিকটা, যে কখন কোন শেপটা বসাতে হবে, কোন অ্যাঙ্গেলে বসালে আমি পারফেক্ট কাজটা বা পারফেক্ট যে ডিজাইনটা সেটা পেয়ে যাব, আপনাকে জাস্ট এতটুকুই জানতে হবে। সাপোজ আমি একটা ডিজাইন করলাম, তিনটা পাতা রাউন্ড হয়ে আসবে এমন কিছু ডিজাইন করলাম। আমি এখান থেকে এই শেপটাকে নিয়ে আসি, অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করছি, এই বড় শেপটাকেও নিয়ে আসি, কি আনলাম, বড় শেপ, আর এই ছোট শেপটাকেও নিয়ে আসি। তিনটা শেপকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অ্যালাইনমেন্টে চলে যাব, অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং একদমই লাস্ট ফার্স্টের যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্টটা করে দিলাম। এবার আমি এখান থেকে এই আমরা কি এই ছোট এই কয়েকটাই করছিলাম, আর করি নাই, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা, ও আচ্ছা আচ্ছা 7টা করছি মাত্র রে। আচ্ছা তাহলে এটাকেও নিয়ে আসি, সবাইকে সিলেক্ট করি,
লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট। ওকে ফাইন। এখান থেকে এখন আমি কি করব, যে এই শেপটাকে অল্টার ধরে নিয়ে যাব, এখানে রাখবো। এটা কি ম্যাচ করছে? ম্যাচ করছে না। এইটাতে কি ম্যাচ করে? ওকে, এইটাতে ম্যাচ করছে না, এটা থেকে আবার বড় হয়, তার মানে এইটাতে ম্যাচ করবে। দেখেন তো, আমি যখন অল্টার ধরে এটাকে কপি করছি, সাথে শিপটাকে চেপে ধরছি যাতে সে মেজারমেন্টটা ঠিক রাখে। এই যে এখানে ম্যাচ করে গিয়েছে। ওকে ফাইন। এরপরে এইটার থেকে একটা ছোট্ট শেপ ছিল না, সেই ছোট্ট শেপটাকে আপনি এখন অল্টার ধরে আবার নিয়ে আসেন। ছোট্ট শেপটা দেখেন এইখানে ম্যাচ করবে। এই যে দেখেন ম্যাচ করে গিয়েছে। এরপরে কি হবে, ছোট শেপ তার বড়, এই বড়টা তো নিলাম, এখন আমরা এই শেপটাকে অল্টার ধরে নিয়ে আসি, দেখেন এই শেপটা এখানে ম্যাচ করবে। কাহিনীটাকে বুঝতে পারছি? আচ্ছা, একদম নতুন করে দেখাই। আমি এখান থেকে এই যে 4টা শেপ আছে, হ্যাঁ বলেন। সারাহান, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বলেন। আজকে নেক্সট উইক ক্লাসের রেকর্ডটা দেখছিলাম, তো ওইখানে দেখলাম যে ম্যাডাম পুরো ভিডিওটাই ঝাপসা ছিল। তো আমাদের ভিডিওটাও কি ঝাপসা হচ্ছে ম্যাডাম? মানে প্রবলেম ঝাপসা ছিল মানে? মানে পুরো ভিডিওটাই ব্লার ছিল, অনেক একটু ঝাপসা ঝাপসা ছিল। সিরিয়াসলি আমি তো খেয়ালই করি না, কি বলেন? এটার একটু মাথা খারাপ হয়ে যেতেই পারে, তাই না? আচ্ছা, আমরা এই 4টাকে কি করব, অল্টার ধরে কপি করে নিয়ে আসি। এখানটায় কপি করে নিয়ে আসার পর অ্যালাইনমেন্টে চলে যাব। ফার্স্টের যে অ্যালাইনমেন্ট আছে লেফট অ্যালাইনমেন্ট করে দেব, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে ফাইন, এখানকার কাজ শেষ। এরপর কি করব, এরপর হচ্ছে সবচেয়ে ছোট যে আছে তার থেকে একটু বড় যেটা আছে, এই যে এইটা, তার বড়টা, তার বড়টা, এই তিনজনকে আপনি সিলেক্ট করেন। না, এই তিনজন না, সরি, এই যে ছোটটা, তার বড়টা, তার বড়টা, এই তিনজনকে আবার আপনি নিয়ে আসেন কপি করে। এইবার এই ছোটটাকে দেন হচ্ছে এইখানটায়, তার বড়টাকে দেন এইখানটায়, এর বড়টাকে দেন এইখানটায়। প্রয়োজনে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে নিয়ে আসেন। আউটলাইন মোডটা হলে হয় কি, যে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি এই যে এই শেপটা আছে না, এই শেপ শিফট ধরে এই দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, তার আগে এই শেপটাকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। ওকে, এবার 4জনকে সিলেক্ট করেন একসাথে, শিফট ধরে অ্যালাইনে চলে যান, এই শেপটাকে আরেকবার ক্লিক করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। মিডল অ্যালাইনমেন্ট করে যদি আপনি ডিস্ট্রিবিউট করে দেন, কাজ হবে না। কি হবে না? কাজ হবে না, কারণ এক একটা শেপের সাইজ এক এক রকম। সো এটা করতে যাব না। আপনি একটু জাস্ট চেক করে দেখেন যে এরা ম্যাচ করেছে কিনা। যদি ম্যাচ করে তাহলেই এনাফ। ওকে, ম্যাচ করে গিয়েছে। এবার আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনটা সরিয়ে ফেললাম, সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলটা নিয়ে আসি। কাকে রাখতে চাচ্ছেন, কাকে ডিলিট করতে চাচ্ছেন, জাস্ট একটু চেক করেন। আমি এখান থেকে অল্টার ধরে এদের সবাইকে ডিলিট করে দিতে চাই, আর এদেরকে একটাতে কনভার্ট করতে চাই। এইটাকে আমরা একটু ঘুরায় দেই। এই জিনিসটাই যদি এখন আপনি পেন টুল দিয়ে বানাতে যান, কতটা সময় লাগবে পারফেক্টলি শেপগুলো ক্রিয়েট করার জন্য? অনেকটা সময় লাগবে। আপনি এগুলোর কালার অ্যাড করে দেন বিভিন্ন ধরনের। হ্যাঁ মিসির আলী, কথা বুঝি নাই। আশা, কি সমস্যা হচ্ছে? কি আমি শুনতে প্রবলেম করতেছি নাকি? একটু লাউডলি বলেন। কি দরকার? না না, এটা তৈরি করতে কতক্ষণ সময় লাগবে? আপনি এখন, আচ্ছা ঠিক আছে, আপনি যেই সার্কেলটা রাখতে চাচ্ছেন এইটাই যে
পারফেক্ট মেজারমেন্ট আমি কিন্তু এটা বলি নাই, একবারের জন্য বলিনি এটাই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। কারণ সবচেয়ে ছোট যে সার্কেলটা আছে, এই সার্কেলগুলো কিভাবে নিয়েছি আমরা? এই রেক্টেঙ্গেলের মাধ্যমে, রাইট? সবচেয়ে যে ছোট রেক্টেঙ্গেলটা আমি নিলাম 0.5 অনেকে তো এটা হতে পারে যে 0.2 নিয়েছে, অথবা 0.5 না নিয়ে 0.7 নিয়েছে, বা রেক্টেঙ্গেলটা সে ক্রিয়েট করার সময় কোনো মেজারমেন্ট নেয় নাই, ভাবেও নাই যে কত নিচ্ছে, জাস্ট শিফট ধরে একটা ছোট্ট রেক্টেঙ্গেল নিয়েছে, এরপরে এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে কাজ করেছে। এটা বানাতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, দিন শেষে সবাই লোগো দেখবে, রাইট, একদম কারেক্ট একটা কথা বলেছেন যে দিন শেষে ক্লায়েন্ট আপনার লোগোই দেখবে, বাট লোগোর মধ্যেও ভ্যারিয়েশন আছে। একটা লোগোর জন্য আপনি 1, 2, 3 লাখ টাকাও চার্জ করতে পারবেন, আবার 50 টাকায় নীল খেতে গেলেও কি পাবেন? লোগো পাবেন। দুইটার ডিফারেন্স হিউজ পরিমাণে। ইউনিক আইডিয়া বের করতে হবে। চলেন দেখি। আপনি 0.5 0.7 মাথা থেকে দূরে ফেলেন, মাথা থেকে ঝেড়ে ফেলেন। 0.5 0.7 একদম মাথা থেকে সরায় ফেলেন। আপনি জাস্ট চিন্তা করেন যে একটা স্কোয়ার শেপ থাকবে, স্কোয়ার বক্স থাকবে, এটাকে আপনি জাস্ট ফার্স্টে কি করবেন? একটা স্কোয়ার বক্স নেবেন, সেটাকে অল্টার ধরে কপি করবেন, এর পরের শেপগুলো যে এই দুইটা শেপের সমান হবে, পরের শেপটা কিন্তু শিফট চেপে ধরতে হবে, এর পরের শেপটা হবে এই পরবর্তী দুইটা শেপের, বাট শিফট চেপে ধরতে হবে। তারপরে কি হবে? এই দুইটা শেপের সমান হবে, শিফট চেপে ধরতে হবে। আপনার কয়টা লাগবে? 2, 4, 5, 10টা 12টা আপনি ক্রিয়েট করে রাখেন, বাট মিনিমাম 5টা হচ্ছে 5টা দিয়ে লোগো ক্রিয়েট করে। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আপনি হচ্ছে ইলেকট্রিক্যাল নিয়ে আসবেন। এই মেজারমেন্টে শিফট চেপে ধরে ইলেকট্রিক্যালগুলো নিয়ে নেন। আপনার ইলেকট্রিক্যাল নেওয়া কমপ্লিট, এটাকে আলাদা করে ফেলেন। ইলেকট্রিক্যাল আর রেক্টেঙ্গেল সব আলাদা করে ফেলেন, অ্যালাইনমেন্ট করে রেখে দেন। এই ডকুমেন্ট যতদিন থাকবে আপনার এই গোল্ডেন রেশিওর মানগুলা বা সাইজগুলা থেকে যাবে। যত হাই কোয়ালিটির লোগো দেখেন, ইউনিক লোগো দেখছেন, যে এত এত লোগো, এবং টপ লেভেলের যে লোগোগুলো আমরা দেখছি, সব লোগোই গোল্ডেন রেশিও ইউজ করে বানানো। শুধুমাত্র আমরা যারা আছি শুরুতে, ছোটোখাটো ডিজাইনাররাই কি করি, আর একটা লোগো চাইছে কোনো রকম বানায়া এন্ট্রি দিয়ে দিচ্ছি, বাট চিন্তা করছি না যে এইটার সাইকোলজি কি হবে। প্রত্যেকটার এক একটা নির্দিষ্ট কি থাকে, সংজ্ঞা থাকে, সেটা কালারের হোক, ফন্টের ক্ষেত্রেই হোক, আপনার মেজারমেন্টের ক্ষেত্রেই হোক, ডিজাইনের ক্ষেত্রে হোক, প্রত্যেকটারই এক একটা সংজ্ঞা আছে। আপনি এখানে কেন লাল কালারটা ইউজ করেছেন? আমার কোম্পানির সাথে এই লাল কালারটা কেন যাচ্ছে, বা আমি কেন রেড কালারটা রাখবো? আপনি এখানে মন্টসেরাট ফন্টটা কেন ইউজ করেছেন, ল্যাটো ফন্ট কেন ইউজ করেছেন? প্রত্যেকটার ইচ অ্যান্ড এভরি এই এক্সপ্লেনেশন থাকতে হবে। দেখেন টুইটারের লোগো, দুপুরবেলা একজন বলেছে এটার পা নাই কেন, যে পা নাই, পা দিয়েই সে বানিয়েছিল হজবরল। এটাকে যদি আমি বলি যে হজবরল লোগো, এবং সে সর্বশেষে এসে গোল্ডেন রেশি ইউজ করে, এটা তো আমি পেন্টুল দিয়েও বানাতে পারি, তাই না? পেন্টুল দিয়ে কেটে কেটে বানালাম, বা নিজের মতো করে কোনো একভাবে বানালাম, কেন সে গোল্ডেন রেশি ইউজ করবে? পারফেক্ট শেপটা ক্রিয়েট করার জন্য সে এই গোল্ডেন রেশিও ইউজ করেছে। 2006-এ এটা ছিল, 7-এ এসে চেঞ্জ, 9-এ চেঞ্জ, 10-এ চেঞ্জ, কেন বারবার চেঞ্জ করেছে? 12-তে এসে এই যে লোগোটা চেঞ্জ করেছে, দেখেন 1 বছর। সরি, হ্যাঁ, হতে পারে, সেটা তার আমি জানি না যে একই ডিজাইনের করা কিনা। এবং শেষ পর্যন্ত এসে সে এইবার 2012 সাল থেকে এখন পর্যন্ত এই লোগোটাই চলছে। দ্যাট মিনস এবার সে স্যাটিসফাইড।
হয়তো বা ইন ফিউচারও চেঞ্জ হতে পারে, বাট মেজারমেন্টটা দেখেন, সে যখন করেছে যে বোঝাই যাচ্ছে এখানে যে রেশিও নাই, রেশিও ইউজ করে কাজ করেনি, বোঝাই যাচ্ছে একটু বাঁকা। এবং এবার সে পারফেক্টলি রেশিও ইউজ করে কাজ করেছে। হতে পারে একই ডিজাইনার, হতে পারে সে ডিজাইন চেঞ্জ করেছে, ডিজাইনার চেঞ্জ করেছে। দেখেন কিভাবে এক্সপ্লেনেশন করেছে। একটা সিম্পল অ্যাস ক্রিয়েট করেছে। আমি মানে আমরা এখানে হলে কি করতাম, অ্যাস একটা টেক্সট নিয়ে এসে সেইটাকে হয়তোবা কেটে আলাদা করে গ্রেডিয়েন্ট বসিয়ে দিতাম, বাট এখানে সে কিভাবে বানিয়েছে, রেশিও ব্যবহার করে তারপরে বানিয়েছে। রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, এই যে দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল দিয়ে শেপ নিয়ে তারপরে হচ্ছে কাজ করেছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটার ক্ষেত্রে তারা গোল্ডেন রেশিও ইউজ করেছে। জাস্ট একটু চিন্তা করেন, কেন একটা ঘড়ি বানাবে, এই যে এই বাতিটাই দেখেন, কি দরকার রে ভাই গোল্ডেন রেশিও ইউজ করার, এটা তো সিম্পলি হয়ে যাচ্ছে, তাই না? কোনো দরকার আছে? এটা তো এমনিই আমরা বানাতে পারি। বাট ইটস অ্যান আর্ট, যে আপনি কতটা দক্ষভাবে কাজটা করতে পারছেন। যখন আপনি গোল্ডেন রেশিও ইউজ করে, মেজারমেন্ট ইউজ করে আপনি কোনো একটা ডিজাইন করবেন, আপনার ডিজাইনের কাছে আমি সিম্পল ডিজাইন করেছি, আমি 1000টা ডিজাইন করেছি সিম্পল, আর আপনি গোল্ডেন রেশিও ইউজ করে 5টা ডিজাইন করেছেন, আপনার 5টার মধ্যে 4টাই হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে, আর আমি যে 1000টা ডিজাইন করেছি 1000টার মধ্যে একটাও অ্যাপ্রুভ হবে না। একটা দুইটা অ্যাপ্রুভ হতেও নাকানি চুবানি খেতে হবে, কারণ আপনার কাছে ইচ অ্যান্ড এভরি জিনিসের সংজ্ঞা আছে, আমার কাছে নাই। আমার মনে হলো এইভাবে এইভাবে শেপ আর্ট করি, বানায় ফেললাম। বাট একটা কথাই বলবো, যত সহজ আসলে আপনাদেরকে বলছি তত সহজও না। আপনাকে প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে চিন্তা করতে হবে, চিন্তা শক্তি নিখুঁত থাকতে হবে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করতে হবে যে অ্যাঙ্গেলটা কিভাবে দিলে, কোনভাবে দিলে আমি আমার পারফেক্ট শেপটা পেয়ে যাব, কিভাবে কাজ করলে পারফেক্ট শেপটা আসবে। বোঝাতে পেরেছি? মন খারাপ হচ্ছে সবার? কঠিন কঠিন কথা বলতেছি নাকি? কে এই যে ফ্রিল্যান্সার সিফাত কি বললো মধ্যে দিয়ে বুঝি নাই। ম্যাম বললাম সত্যিটা যদি না জেনে আগাই পরে যে মাঝ রাস্তায় ধরা খাবো। হ্যাঁ, ধরেন এই যে যারা কোম্পানি ওনার তারা তো এগুলো জানে না, তাহলে আমাদের এটা নিয়ে এত সিরিয়াস কে বলছে ভাই? যারা কোম্পানি ওনার তারা এই বিষয়টা জানে না? হ্যাঁ, এটা টোটালি একটা ভুল ধারণা। কারা এই বিষয়টা জানবে না? তারা হচ্ছে গিয়ে ওই যে রাস্তার মোড়ের যেই মামা ফুচকার দোকান দিছে, এই মামার দোকানের যদি লোগো ডিজাইন করতে দেয় 6-9-6 করে একটা লোগো ডিজাইন করে দিবেন। হ্যাঁ, একটা ফাস্টফুডের দোকান বসাচ্ছে, তা রেস্টুরেন্টের, তাকে 9-6 দিয়ে বুঝাই দিবেন। বাট যারা এই লেভেলে যে কোম্পানি ওনার বলছেন, তারা কিন্তু ইচ অ্যান্ড এভরি জিনিসই রাখে, এই তাদের জানা আছে ডিজাইন রিলেটেড। তারা আপনার আমার মতো বসে থাকে না, খুঁজে খুঁজে দেখে। এবং এমনও এই ক্লায়েন্ট আপনি পাবেন যে সে কী করে ফার্স্টে গিয়ে লোগো মেকার, গুগলে গেলে জাস্ট আপনি লিখবেন যে লোগো ফ্রি লোগো ডিজাইন বা ফ্রি লোগো বানায়, যে লোগো মেকারই লিখি, লোগো মেকার ফ্রি অনলাইন লিখে সার্চ দেন, কত সাইট যে চলে আসবে। বাট এই সাইটে যান, ওই রকমই লোগো আসবে। এটার জন্য সে $2, $3, $10 খরচ করলে একটা লোগো পেয়ে যাচ্ছে। কেন সে 100, 150, $200 খরচ করে আপনার কাছে আসছে? কারণ এমন কিছু ইউনিক ডিজাইন আপনি করবেন যাতে কারোর সাথে ম্যাচ না করে। দেখেন সিক ওয়েব,
ফার্স্ট লুকে এটা দেখলে প্রথম দেখাতে এটা কি মনে হচ্ছিল? কয়জনের নজরে আসবে যেখানে কি বোঝাচ্ছে? ইরফান, ফার্স্ট লুকে এটা কি মনে হচ্ছে আপনার কাছে? সিক ওয়েব, তারপর এটা কি? ম্যাম এখানে উনি আর কি ডেভেলপ হয়েছে ম্যাম আর কি এইভাবে কি জয়লাভ করছে। এখানে একটা পান্ডার মতো কোন একটা চেহারা, এই যে দেখেন, কেউ এক বলছে পাপি, কেউ বলছে সিংহ, কেউ বলছে পান্ডা, মানে ফার্স্ট লুকেই কিন্তু একটা অ্যানিমেল টাইপের কিছু চলে আসছে, রাইট? তো আপনি যখন ফ্রি লোগো ডিজাইন করতে যাবেন, ধরেন আমরা এটাতেই চলে যাই। সাপোজ আপনি একটা ই কমার্স সাইট করবেন, আপনি আপনার কোম্পানির যে কি টাইপের লোগো চাচ্ছেন সেই টাইপের লোগোটা আপনি এখান থেকে কি করলেন, সিলেক্ট করে দিলেন। কোন টাইপের লোগো আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, শেপস দিয়ে, অ্যাবস্ট্রাক্ট দিয়ে, নেচার, মানে কি টাইপের লোগো আপনি চাচ্ছেন, জাস্ট সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে ধরেন আমি এরকম আইকনিক লোগো চাচ্ছি, এই যে লোগো আসছে, এটা নেবেন। এটাকে আপনি ডিজাইন করে সে হয়তো বা নিতে পারে, বাট কয়জনে নেবে? ফ্রিল্যান্সার এই জন্যই বলি কন্টেস্ট করেন। কন্টেস্ট করলে কি হবে, আপনার চিন্তা শক্তি বাড়বে এবং কেমন ডিজাইন হচ্ছে, ক্লায়েন্টরা কেমন হয়, যে আস্তে আস্তে আমাদের আপগ্রেড হবে। ক্লায়েন্ট, কোনো ক্লায়েন্ট দেখবেন কিছুই দিচ্ছে না, জাস্ট তার একটা ডিজাইন প্রয়োজন বলে দিচ্ছে, কেউ কেউ আবার ডিটেলস দিয়ে দিচ্ছে, সব আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা আমাদের ডিজাইনে চলে যাই, কথা বলতে বলতে কত কাহিনী করে ফেলতেছি। ওকে ফাইন, তারপরে আর কি, যে একটা ডিজাইন করলাম, এখানে ধরেন এখন আপনি আপনার পছন্দের কালারগুলো অ্যাড করে দেন। চলেন আমরা একটা লোগো নিয়ে আসি, কোন একটা লোগো ডিজাইন করি। কোনটা করব? একজন মার্সিডিজ বেঞ্জ নিয়ে আসতেছে। ABCD এই চিন্তাটা মাথায় আসতেও তো আমাদের সময় লাগবে, যে সিও ক্ল্যাম অন, সিওটাকে সে কি করেছে, গোল্ডেন রেশিও ইউজ করে কি সুন্দর করে লোগো বানায় ফেলছে। এটা আমাদের মাথায় আসতেও তো কত সময় লাগবে, ডিজাইন কনসেপ্ট। এই যে দেখেন,
ফার্স্টে কি করেছে, হাতে অ্যাড করেছে, এরপরে এই যে মানটা দুইটা, জাস্ট দুইটা সার্কেল নিয়ে আর্ট করে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছে 360 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করে 1.618 গোল্ডেন রেশিও মান ধরে। এরকম ডিজাইন করতে গেলে তো মাথা ঘুরে যাবে যে কি করতেছে, এতগুলা কেন আসছে। পাখির একটা ঠোঁট বানাবে, এত কাহিনী করার কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নেই। সিম্পল একটা ডিজাইন করবে, দেখেন তো এই পাখিটা বানাবে তাই কতগুলো হিজি বিজি শেপ ক্রিয়েট করতে হয়েছে। বুঝি নেই। শিক্ষা জীবন, হ্যাঁ অবশ্যই শিক্ষা জীবনটা এমন, আপনি যদি এক্সট্রিম লেভেলে প্র্যাকটিস না করেন কখন গিয়ে করবেন? কাজের সময় গিয়ে। আমরা তো সেই ছোটবেলা থেকেই, আমাদেরকে যখন ক্লাস 1-এ অ্যাডমিশন দিয়ে দিল এরপর থেকেই তো আমরা পড়াশোনা করে আসছি, যে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে আবার অ্যাডভান্স পড়ে রাখতে হতো। এখন আমাকে যদি বলা হয় যে, ধরেন যদি এরকমটা বলা হয় যে আপনাকে আজকে ক্লাস 1-এ অ্যাডমিশন দিয়ে বললাম যে ক্লাস 10-এর এবার এসএসসি এক্সাম দিবেন, পড়ো কালকেই তোমার পরীক্ষা, লাভ নাই তো, আমাকে দিয়ে হবে না, কারণ আমাকে ধাপে ধাপে যেতে হবে। এবং এই ধাপটা এমন না যে ক্লাস 1 থেকে 10 বছর পরে গিয়ে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তাই বলে আমরা 10 বছর সময় লাগাবো। আপনি প্রতিদিন প্রত্যেকটা এক একটা টপিক নিয়ে আমরা কি করব, পড়াশোনা করব, একটু স্টাডি করব, দেখবেন এনাফ, কোনো টেনশন নেই, এনাফ আপনার জন্য। আপনি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দেন, দেখবেন এমনিতেই হয়ে যাচ্ছে কাজ। আচ্ছা আমরা একটু সাইজে বড় করে নিলাম আর একটু হালকা। এই শেপটাকে যদি বানাতে যান কতগুলা কাহিনী করতে হবে। ফার্স্টে হচ্ছে এই শেপটাকে নিয়ে আসলাম অল্টার ধরে, এবার এইটাকে জাস্ট অল্টার ধরে আপনি কি করবেন, কপি করবেন। এটা হচ্ছে প্রথম শেপ। ঠিক এইটাকে ঠিক রেখে আপনি দ্বিতীয় শেপ নেবেন, 1 2 3টা আসবে টোটাল। এটাকে ম্যাচ করিয়ে দুইটা হলো, ওকে। আবার অল্টার ধরে কপি করে আরেকটা নেব আমরা, তিনটা শেপ হয়ে গেল। যে পাখির মাথা, তারপরে এটা আরেকটা, এটা আরেকটা আছে, মনে হয় আরেকটু বামে যাবে, উপরে উঠবে। এরপরে কি আছে, ঠোঁট আছে, একটা ঠোঁট দিতে হবে আর হচ্ছে চোখ দিতে হবে। ঠোঁটের জন্য তাহলে আমরা কি করবো, আর একটু ছোট যেটা আছে সেই ছোটটাকে নিয়ে আসবো, অল্টার ধরে ছোটটাকে নিয়ে আসেন। ঠোঁট আপনি কতটুকু দিতে চান ততটুকু শেপ দিয়ে দিলেন। চোখ আমরা পরে দিতে পারি। সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলটা নিয়ে আসেন। এখানে সব শেপ বিল্ডারের কাজ। হ্যাঁ ম্যাম শেপ কিভাবে বুঝেন যে এটা বার্ড হয়ে যাবে বা ফিশ হয়ে যাবে?
না, এটা আমিও বুঝি না রে ভাই, আমিও আপনার মতো, আমরাও বুঝতে পারি না। বাট আমি আর কি ভেবে নিচ্ছি যে এই পাখিটাকে আমরা হাতে আর্ট করেছি, খাতায় আর্ট করেছি, যে এই যে শেপগুলো আছে আমি শেপগুলো দেখছি না, আমি দেখছি শুধুমাত্র যে একটা পাখির এতটুকু একটা পার্ট, মানে আমি এভাবে আর্ট করেছি পাখির জাস্ট এই মাথাটুকু, আমি জাস্ট এটা দেখছি যে মনে মনে চিন্তা করছি এটা আমার হাতে আর্ট করা খুবই বাজে একটা ডিজাইন, এতটুকু চিন্তা করছি এবং সেই চিন্তাটাকে এইখানে প্রতিফলিত করার চেষ্টা করছি। যে পাখির এটা হচ্ছে ঠোঁট, ঠোঁটের এটা ছোট্ট একটা অংশ, এই পার্টটা একটা হবে, এটা আলাদা, ওকে এটা আলাদা, ঠিক আছে। আর এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোকে আমি সব ডিলিট করে দেবো, আমার আর এই পার্টগুলোর দরকার নেই। এরপর আমি আলাদাভাবে কি করব, সবার কালার দেব। তার একটু গ্রেডিয়েন্ট ইউজ করেছে, আমরা গ্রেডিয়েন্ট ইউজ না করে নর্মাল কালার দেই। সো আছে চলে যাই, ধরেন এটা দিলাম লাল, এটার কালারটা দিলাম হচ্ছে অরেঞ্জ, এটার কালার দিলাম এই কালার। এখানে আবার তারা আরেকটা কালার ইউজ করেছে এইরকমটা। পরে আমার পাখির চোখটা কোথায় হবে, এখানে হবে, ছোট্ট একটা বল শিফট ধরে নিলাম, কালারটা দিয়ে দেবো হোয়াইট। পাখির চোখটাকে নিয়ে আসেন, ছেড়ে দেন, আরেকটু বড় হবে। আমরা আর কি গ্রেডিয়েন্ট দেই নাই, গ্রেডিয়েন্ট ছাড়া কাজ করেছি, যে এরকম কিছু একটা সে বানানোর চেষ্টা করেছে, আমরাও ট্রাই করলাম। বাট আমাকে তো আগে খাতায় আর্ট করতে হবে জিনিসটা কেমন হবে। সুমনা চম্পার একটা কবুতর দেখা যাচ্ছে, কবুতরটাকে আমি ইলাস্ট্রেশন করতে চাচ্ছি, যে গোল্ডেন রেশিওর মতো করে এই কবুতরটাকে বানাতে চাই। এখানে কয়টা শেপ ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করব, সব আমি আগে খাতায় আর্ট করব। যে ইলাস্ট্রেশনটা কেমন হবে, সাপোজ খুব সিম্পল যদি আমি এখানে এই পায়রাটাকে ক্রিয়েট করতে চাই, যে এই কবুতরের ফার্স্টে কি হবে, একটা মাথা হবে, তাই না? ধরে নিলাম এটা মাথার শেপ, মাথার শেপের এইখানটায় একটা ঠোঁট আসবে। ঠোঁট দেওয়ার জন্য আমি এই শেপটাকে জাস্ট এইভাবে একটা দিলাম, দেখি তো এটা দিয়ে কি ঠোঁটটা দেওয়া যায় কিনা। এই যে ধরে নিলাম, এই যে এটা একটা হচ্ছে, এই যে এইখানটায় এতটুকু জায়গা ঠোঁট হয়ে গেল। আপনি জাস্ট এই পার্টটুকু দেখেন, তাহলে কবুতরের মাথা, কবুতরের ঠোঁট হয়ে গেল। এবং আমি যদি আরেকটু চিন্তা করি, এই জায়গাটা কবুতরের ঘরের মতো হয়ে গেল। আচ্ছা ওকে, আমরা এবার আরেকটা শেপকে নিয়ে আসি। প্রয়োজনে কন্ট্রোল ওয়াই দেন, দিয়ে এই যে অ্যাটাচমেন্ট করে দেন। এই যে এই শেপটা আছে না, এই শেপটার সাথে আমি অ্যাটাচমেন্ট করে দিলাম এই জায়গাটা। একটু বামে নিয়ে যান, বামে নিয়ে যাচ্ছে না, আর একটু ম্যাচ করে দেন এই জায়গাতে। ওকে, তাহলে কি হলো, যেটা যে কবুতরের ঠোঁট হয়, এখানে কবুতরটা এতটুকু ঘুরে এসে ওর পার্ট হয়ে গেল, এটা মাথা, মাথা থেকে এসে এই জায়গায় তো অ্যাটলিস্ট একটা কিছু হবে। আমি এই শেপটাকে এই জায়গাটায় অ্যাডজাস্ট করে দেব। এতটুকু দিয়ে দিলাম, যেটা হচ্ছে কবুতরের বডি, বডি হবে। আবার এই শেপটাকে আরেকটা কি করি, অল্টার ধরে এই যে অ্যাটাচটা আছে, এই অ্যাটাচের সাথে লাগিয়ে দেব। এই জায়গাটা ম্যাচ করলো, এই জায়গাটা একটু বেশি চলে আসছে। আমরা এবার একটু অ্যারো চিহ্ন দিয়ে ডানে নেই, উপরে উঠাই, নিচে নামাই, ডানে নেই, নিচে নামাই, ডানে নেই, নিচে নামাই, ডানে নেই।
ওকে, ঠোঁট, ম্যাম অনেক কঠিন। হ্যাঁ ঠোঁট, এইটা হচ্ছে একটা পার্ট হবে, এটা হচ্ছে আরেকটা পার্ট হবে। আচ্ছা, কবুতরটাকে দেখতে ভালো লাগবে। ওকে, যাই হোক, মনে হচ্ছে একটু হেলদি হেলদি টাইপ হয়ে যাবে। এবার ধরে নিই যে আমি ওর কি দেব, দুইটা পাখা দেব। পাখার জন্য আমি ছোট ছোট দুইটা যেই শেপ আছে, শেপ দুইটা নিয়ে আসি। জাস্ট একটা পাখাই দেব। এখান থেকে আমি একটা শেপ এভাবে দিলাম, অল্টার ধরে আরেকটা শেপ এইখানটায় দিয়ে দিলাম। এই পার্টটা একটা পাখা হবে। এবার আমি ওর কি দিতে চাই, পা দিতে চাই। পায়ের জন্য আমি ছোট্ট যে শেপটা ছিল, এই ছোট শেপটাকে নিয়ে আসি, এখানে দেব। অল্টার ধরে এই জায়গায় একটা পা, আবার এই দুইটাকে সিলেক্ট করে অল্টার ধরে আমরা এখানে আরেকটা পা দিয়ে দেব। হ্যাঁ, আমাদেরও ফার্স্টে এরকমই লাগছে যে হিজিবিজি, এত কিছুই বুঝতেছি না। আচ্ছা, সবই বুঝতে পারবেন। কন্ট্রোল ওয়াই দিয়ে বাদ দিই, একটা একটা করে কালার অ্যাড করে কাজ করি। সাপোজ ফার্স্টে ইয়েলো কালার দেব, সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল নেই, যে অ্যাড ফার্স্ট সর্বপ্রথম আমি ওর পাখাটাকে কালার করে দিই। এটা হচ্ছে ওর পাখনা, এটা হচ্ছে ওর পাখনা। এরপরে আমি রেড কালার দিয়ে ওর বডিটা কালার করে দেব। এটা হচ্ছে ওর বডি। বডি বডি ঠিক আছে, ঠিক আছে, এদিকে ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে ওর আরেকটা বডি আসবে, হেলদি করে বডি। এটার কালার দিলাম ধরেন এইটা, এই যে এটা হচ্ছে ওর দ্বিতীয় বডির পার্ট। এদিকে যা আছে সব কালার হয়ে যাবে। ওকে, এই দুইটা হচ্ছে ওর পা। পাটাকে দিলাম ধরেন ব্লু কালার। এই যে এটা হচ্ছে ওর পা, এটা হচ্ছে পা। আর বাকি সব ডিলিট, অল্টার ধরে আপনি কি করেন, এগুলো ডিলিট করে দেন, এগুলো দরকার নেই, ডিলিট করে দেন। আর কি বাকি আছে, ঠোঁট বাকি আছে। ঠোঁটের কালার দিলাম ধরেন এইটা, এটা হচ্ছে ঠোঁট। আর কিছু, আর কিছু নেই, এগুলো সব ডিলিট। সিলেকশন টুল সিলেক্ট করেন। পাখাটা ভালো লাগছে না, অড অড লাগতেছে। পা দুইটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল 3, বাকি কিছু থাকলে সিলেক্ট করে ডিলিট করে দেন, কন্ট্রোল অল্টার 3। স্ট্রোক অফ করে দিয়েছি। আচ্ছা, পাখাটা সরায় দেব নাকি? ম্যাচ করতেছে না অবশ্য পাখা। দাঁড়ান একটা মিনিট, পাখাটা অন্য একটা কালার দিয়ে একটু সাইজে। এই পাশে না থাক, পাখাটা বাদ দিই। একটা চোখ নিয়ে আসি, ধরেন এটা ওর চোখ। ঠিক আছে,
সবারই খুব হিজিবিজি লাগতেছে তাই না? এটা নিয়ে আর কোনো কথা বলবো না, এটা নিয়ে কথা বলতে গেলে মাথা পাগল হয়ে যাবে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে এই যে গোল্ডেন রেশিও, সবচেয়ে কঠিন কাজ ছিল আজকে। না 1 ইয়ার ডিজাইন করতে হবে না, এটা ভুল ধারণা। আপনি যদি খুব মন দিয়ে এই কাজটা করেন, গোল্ডেন রেশিও নিয়ে পড়ে থাকেন, খুব বেশি হলে 10 থেকে 15 দিন, 1 মাস, দেখবেন আপনি এই জিনিসটা পেরে যাচ্ছেন। 1 ইয়ার কখনোই না। সব থেকে কঠিন ক্লাস না এই যে এত এত সার্কেলের ভিতরে আমার নির্দিষ্ট যে আমার ডিজাইন কোনটা, এইটাই হচ্ছে মনে রাখা আপনি কতটা সূক্ষ্মভাবে চিন্তা করছেন, কতটা সূক্ষ্মভাবে দেখছেন যে হ্যাঁ এই পার্টগুলো নিলে আমার যেই ডিজাইনের শেপটা, অ্যাকুরেট শেপটা চলে আসছে। এতটুকুই যদি মনে রাখতে পারেন এনাফ, আর কিছু নেই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে গোল্ডেন রেশিও নিয়ে পড়াশোনা করবেন। এই রেশিওটা কি, কিভাবে মেজারমেন্ট করে, আগে একটু অঙ্ক করে আসেন। বিভিন্ন লিঙ্কে ঢুকবেন, অঙ্কগুলো ম্যাথমেটিক্সটা খুব ভালো করে বুঝবেন। এরপরে মিনিমাম 5টা লোগো ডিজাইন করবেন রেশিও ইউজ করে, এবং আমাকে প্রত্যেকটা কাজের ভিডিও ক্লিপ করে দেখাতে হবে। ছোট্ট করে একটা স্ক্রিনশট নেবেন, যে আপনি যে কাজ করছেন রেশিও ইউজ করে প্রত্যেকটার স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাবেন। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনি আসলেই কাজ করেছেন। আচ্ছা, আমরা আরেকটু মজার মজার ক্লাস করে আসি। আজকের টপিকগুলো কঠিন কঠিন, আবার একটু মজাও। এই আপনাদের মধ্যে থেকেই দেখেন যে নাকি এই রেশিও নিয়ে পড়ে কাজ করবে সিরিয়াসলি, যে আমরা 29 জন আছি, 29 জনের মধ্যে একজনও যদি এই রেশিও নিয়ে কাজ করেন মন দিয়ে, তার মুখ থেকেই শুনবেন অনেক সহজ, খুব সহজে ডিজাইনটা করা যায়, কনসেপ্টটা বের করা যায়। আচ্ছা, আমি কোথাও তো ক্লায়েন্ট তো মেনশন করে দিবে না যে আমাকে এই লোগোটা বা এই পার্ট বা এই ডিআরট যে না কোঅর্ডিনেশন না না, কেউ মেনশন করে দিবে না, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি কি আসলে গোল্ডেন রেশিও বলতে একটা রাষ্ট্রের একটা টিকে যদি পেট্রোল দিয়ে জাস্ট উপরে একটু ড্র করে দিই। আরে ভাই, না না, তাও হবে না। কারণ আপনি ইফেক্টগুলো দেখছেন যে কিভাবে ইফেক্টগুলো ফুটিয়ে তুলছে, কিভাবে অ্যাঙ্গেলগুলো সাজাইছে। এই যে ইফেক্টগুলো দিয়েছে, যে কোন অ্যাঙ্গেলে দিলে, কোনটা আগে কোনটা পরে দিলে, কালারগুলো বসালে এবং মেজারমেন্টটা ঠিক করলে কিভাবে হবে। মানে আপনি কি হাতে আর্ট করার কথা বলছেন, যে আমি হাতে আর্ট করব না, কোন একটা ছবি নিয়ে এসে সেটাতে কাজ করব, এরকম কিছু বলছেন? জি জি, গুগল থেকে একটা আমি রফ নিয়ে আসলাম, অনেক ছবি আছে। সেটা যদি আপেল হয়, নিয়ে যেমন এটা চাচ্ছেন, এটা বর্ণ আপেল যদি হয়, আপেল একটা পিক নিয়ে আসলাম আর কি। করেন। এরকম তো back- এরকমটা যদি পান তাহলে করেন, নো প্রবলেম। কিন্তু এই যে যে উনি যে হাতে আর্ট করেছে ডিজাইনটা, এটা কিভাবে করবেন? ইঁদুর এইভাবে বসে আছে, কিভাবে আপনি কনসেপ্টটা বের করবেন? ডিএনএর এটা যেভাবে প্যাচ খাইতে আছে, কিভাবে টেকনিকটা বের করবেন? চড়ুই পাখির যে এইভাবে অ্যাঙ্গেল দিয়ে আপনি কাজ করতে পারবেন, এই কনসেপ্টটা বের করাই তো হচ্ছে মেইন, তাই না? কনসেপ্টগুলো বের করাই হচ্ছে আমাদের বাংলাদেশের রিয়েল মাছরাঙ্গাটাকেই হচ্ছে কি ছবিটা ইলাস্ট্রেশন করে বসানো। দেখি আমাদের ক্রিয়েটিভিটি কথা। আপনি এটাকে ইলাস্ট্রেশন আপনারা সবাই করেন, এটাকেই গোল্ডেন রেশিওতে ইলাস্ট্রেশন করে দেখি। এই যে একজন মনে হয় বানাইছিল মাছরাঙ্গা, এই মাছরাঙ্গা কি গোল্ডেন রেশিও করা? এটা
হ্যাঁ এটা তো ছবি। এই তো তো এটা তো আমরা গোল্ডেন শেষের দিকে বলবো এটা তো ছবি হ্যাঁ, আপনি এটা এখন পেন্টুর আপনি পেন্টুর দিয়ে হয়তো ঠিক 80% আছে, এখন আপনি 90% কষ্ট গোল্ডেন রেশি ইউজ করে এই ডিজাইনটা করবেন, কেন পারবেন না? কালারটা দেখে নেন, যে মাথার এখানে একটা শেপ দিবেন, শেপের এই পার্টটা হবে এতটুকু ব্লু কালার, আবার এইখানে ছোট্ট একটু অরেঞ্জ কালারের জন্য আলাদা জায়গা করতে হবে, এখানে হোয়াইট কালারের মধ্যে একটা থাকবে, আবার এখানে ব্লু কালারের একটা এইভাবে ইউ শেপ দিবেন, এই পার্টটুকু আবার একটা হবে, নিচের পার্টটুকু আবার আরেকটা দিবেন, ছোটটাকে আরেকটা করে দেন, দেখি বের করেন বুদ্ধি। এই বুদ্ধি পেতে 1 ইয়ার টাইম লাগবে যে একটু আগে বললাম না কি যেন এটা ঠিক কথা বলছো আল্লাহ রে, আমি এত আপনাদের বছর প্র্যাকটিস করার কি পরে করবো এটা আপনাদের নিয়ে? আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আচ্ছা, আমরা একটা স্ট্রাইপ নিয়ে নিই বা একটা লম্বা দাগ নিই, হোয়াইট কালারের নিলাম, অল্টার ধরে এটাকে কপি করি, কন্ট্রোল ডি 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 ডি, কিন্তু এই কাহিনী এমন হইতেছে কেন? অ্যালাইনমেন্ট ঠিক নাই, অ্যালাইনে চলে যাই, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, ওকে ফাইন। এদের সবাইকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা সিম্বল দেখেছিলাম, আমরা চলে যাই সিম্বলে গিয়ে এই সিম্বলটাকে এবার অ্যাড করে দিয়েছিলাম। লাস্ট ক্লাসে বলেছিলাম, কেউ একজন মনে হয় কোশ্চেন করেছিলেন যে আমি কি সিম্বল অ্যাড করতে পারবো কিনা, তখন বলেছিলাম সেটা পরে দেখব, এই কথাটা বলেছিলাম মনে হয়, তাই না? যে সিম্বল অ্যাড করার পরে দেখবো, কারণ এই পার্টটা আবার আসবে। এই যে দেখেন, আপনি খুব সহজে সিম্বল কি করতে পারছেন, অ্যাড করতে পারছেন। কোনো একটা সিম্বল বানালেন, এটাকে জাস্ট টেনে এই ঘরটাতে এনে ছেড়ে দেন, এরকম একটা পপ আপ প্যানেল আসবে, আপনি আপনার সিম্বলের নাম দিয়ে দেন, এখান থেকে গ্রাফিক সিলেক্ট করে দেবো, ডাইনামিক সিম্বল নাকি স্ট্যাটিক সিম্বল একটা সিলেক্ট করে ওকেতে দেন, সিম্বলটা অ্যাড হয়ে যাবে। যদি আপনি স্ট্যাটিক দেন তাহলে এখানে কোনো পয়েন্ট আকারে আসবে না, আর যদি না দেন তাহলে ডাইনামিক দিলে এখানে একটা ছোট্ট প্লাসের মতো চিহ্ন থাকবে। আচ্ছা, এটাকে আপাতত ডিলিট করে দিই, আমার আর প্রয়োজন নেই, এইটাও আর প্রয়োজন নেই। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসলাম, এরকম লম্বা, ওকে। একটা শেপ নিয়ে আসি, শেপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভে ক্লিক করব। রিভলভে আমরা কি বলেছিলাম, শুধু স্ট্রোক দিয়ে কাজ করতে বলেছিলাম, বলেছি ফিল কালারটা কিন্তু এভাবে কাজ করবে না, স্ট্রোক দিয়ে খুব ভালো কাজ করে, ফিল কালারও যে হবে না তা কিন্তু না। এই যে দেখেন, আমি এখন ফিল কালারে রেখেছি, প্রিভিউটা অন করে দেন, ফিল কালারে দেওয়ার সাথে সাথে সে সিলিন্ডারের মতো একটা অপশন নিয়ে আসছে। এই পুরোটা অপশনের মধ্যে সব দেখেছি, শুধু এই ম্যাপ আর্টটা মনে হয় বাদ রেখে গিয়েছিলাম, রাইট? ম্যাপ আর্ট দেখাই নাই, কারণ কি, কারণ ম্যাপ আর্টের জন্য আমরা আলাদা আজকে একটা ক্লাস করব, তাই ম্যাপ আর্টটা দেখানো হয় নাই। চলে যাব ম্যাপ আর্টের সাথে সাথে আরেকটা পপ আপ প্যানেল চলে আসবে। এখানে আসার পর আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই যে মানে প্রিভিয়াস, পরের বা আফটারের যে অপশনটা আছে, এখানে ক্লিক করে করে দেখেন এইরকম ঘর ঘর অপশন কোথায় আসে। যখন এই ঘর ঘর অপশন পাবেন সেইটাতে রাখেন। এরপরে নিচে এসে ইনভিজিবল জিওমেট্রি এইখানে ক্লিক করেন, তাহলে ওই যে একটা ফিল কালার দিয়েছেন, ফিল কালার চলে যাবে। এরপরে সিম্বলে আসেন, সিম্বল থেকে আপনি কোন সিম্বলটা বসাতে চান সেটা নেন, আমি আমার সিম্বলটা বসাবো। এই যে আমাদের যে সিম্বল, সেই সিম্বলটাকে নিয়ে আসলাম। সিম্বল আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, রোটেট করতে পারেন, মাঝে মাঝে ওর মাথা ঘুরে যাবে, এরকম কাহিনী করবে।
এতটুকু রাখলাম। স্কেল টু ফিট দিলে কি হবে, একদম এই যে সার্কেলটা, সার্কেলের সাথে সে ম্যাচ করে যাবে। সো আমরা এটা করব না, আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো এটাকে কি করবেন, মডিফাই করবেন, যে কিভাবে সাজাতে চাচ্ছেন। ম্যাম এই জায়গায় তো ছবি ব্যবহার করবেন, হ্যাঁ? ইমেজ, জি ম্যাম। হ্যাঁ আপনি ইমেজও ব্যবহার করতে পারবেন, কেন না। তখন ছবি এরকম অ্যাঙ্গেল হয়ে থাকবে। আপনি একটা ফিল্ম ওই যে ছবির যে ফিল্মগুলো বানায় না, এভাবে ফিল্মের মতো থাকে, ছবিটাকে বসায় দেয়, হ্যাঁ আপনি সেটাও করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা ওকে দেই, ওকে দেওয়ার পর এটা ওকে করে দেই। এই যে অপশনটা আসছে ফার্স্ট, আমরা হচ্ছে 28 বেজে গেছে, আজানো শেষ। আমাকে আবার একটু 10 মিনিটের ব্রেক কি দেওয়া যায়? করেছিলেন, হ্যালো, ব্যাপারে ম্যাম কেউ একজন কি যেন বলতে চাচ্ছিলেন, আমি থামাই দিছিলাম মনে হয়। আচ্ছা আমি যদি এটা কিভাবে রোটেট করে দিই, শিফট ধরে, কোথায় গেল সে? ওই যে দেখেন কি হয়ে গেছে। আমি কি এরকম কোনো শেপ ক্রিয়েট করেছিলাম? গতকালকে 3D-তে করার সময় বারবার বলেছিলাম না যে আপনি যখন কোনো শেপকে বা কিছুকে রোটেট করবেন, মডিফাই করবেন, ওটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে এই কাজটা করা যাবে না। আপনি যদি সেম এই জিনিসটাকে রাখতে চান, একে সিলেক্ট করেন, চলে যান অবজেক্ট, শেপে কনভার্ট করে দিতে হবে। শেপে কনভার্ট না করলে আমরা কাজ করতে পারবো না। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এরপরে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপরে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, আবার আনগ্রুপ, অনেকগুলো গ্রুপ করা থাকে। এরপরে রাইট বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করেন, মাস্কিং অফ, ভিতরে যে অপশনগুলো আছে সব ডিলিট করে দেন। এগুলো প্রত্যেকটা এখন আলাদা আলাদা হয়ে গেছে। এইবার আপনি এটাকে ঘুরিয়ে দেন, যেটা সকালের ব্যাচে দেখিয়েছিলাম। এরকম অনেকগুলো অপশন যদি আপনি কপি করতে চান, জাস্ট অল্টার ধরে কপি করেন, শিফট ধরে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দেন, প্রিভিউ অন, হরিজন্টালি নাকি ভার্টিক্যালি, আমি হরিজন্টালি চাচ্ছি, ওকেতে প্রেস করেন। আচ্ছা দেখি তো এটা শিফট ধরে কাজটা কি পারফেক্ট হয় কিনা। না এরকম কিছু হবে না। এটাকে আবার রাইট বাটনে ক্লিক করে, না দেখি তো ম্যাচ করে কিনা। ম্যাচ করে গেলে তো পারফেক্ট। একটু মনে হয় 19-20, দুইজনকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এবার হচ্ছে ভার্টিক্যালি রিফ্লেক্ট, ওকে দেন। এবার হচ্ছে নিচে নামান, দেখি তো ম্যাচ করে কিনা। ম্যাচ করে গেলে কত সুন্দর হতো, সুন্দর হতো। দুজনকে সিলেক্ট করি, বাহ বাহ বাহ। এইখানে তো অবশ্যই ম্যাচ করানো যায়। শেপ বিল্ডার টুল, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, অল্টার ধরে এটা ডিলিট, এটা ডিলিট, এই তো হয়ে গেল। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, অল্টার ধরে ওরে ডিলিট করে দেন, ওরে ডিলিট করে দেন। এর সাথে অ্যাড, এই শেপের সাথে এটা অ্যাড, অল্টার ধরে একে ডিলিট করেন,
জুম দিয়ে এই ছোট্টটাকে ডিলিট করেন, জুম আউট, এই শেপের সাথে ওরে অ্যাড, মাফ করো। পানি ধরলে আমার কি যে একটা অ্যালার্জি, ওই যে হাত পা ধুয়ে এসে তোয়ালে দিয়ে শুকনাই দিয়ে মুখ মুছি, আবার হাঁচি আসতেই থাকবে। অল্টার ধরে এখানে ডিলেট, এই শেপটাকে অ্যাড, এটাকে অ্যাড করে দেন। সরি ভাই ও বোনেরা আমার, ডোন্ট মাইন্ড। ম্যাম মানে কষ্টে ক্লাস নিচ্ছে ম্যাম। কষ্টের ক্লাস না, হ্যাঁ ঠিক। আচ্ছা, তো এই শেপটা ক্রিয়েট করতে গেলেই বলেন মিসির আলী আপনার কতক্ষণ সময় লাগতো পুঙ্খানুপুঙ্খভাবে? এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, বুঝাতে পারিয়াছি বাচ্চারা আমার? আচ্ছা ম্যাম, এই ছবিটি আপনি হোয়াটসঅ্যাপে কিভাবে ছাড়বেন ম্যাম? স্ক্রিনশট নিয়ে নাকি এআই ফটোতে সেভ করবেন? এই ইমেজটাকে জি ম্যাম। এটার আমরা একটা কালার দিয়ে দেই, একটু ডার্ক কালার দিই, নাম দিয়ে দিলাম পেছনে ইংরেজি কি? মাথায় আছে, মুখে আসতেছে না। পেঁচানো। ম্যাম কম্বাইন। আচ্ছা সমস্যা নেই, একটা দিছি রে ভাই, একটা কিছু লিখছি। চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট, সেখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপরে আপনি লোগোটা কি করতে চান আমি ডেস্কটপে রাখি, এক্সপোর্টে ক্লিক করেন, ছবিটা পিএনজি আসছে। পিএনজি চান নাকি জেপিজি? ফাইল থেকে এক্সপোর্ট, সেখান থেকে পিএনজি এক্সপোর্ট অ্যাজ। যদি পিএনজি লাগে তাহলে পিএনজি সিলেক্ট করবেন, আর যদি জেপিজি লাগে তাহলে এখান থেকে জেপিজি সিলেক্ট করে এক্সপোর্ট, এখান থেকে আমি 8GB করে দেব, যেহেতু আমি ছবি নিচ্ছি। ওকেতে প্রেস করব, চলে যাই আমাদের ডেস্কটপে। এই যে ছবিটা চলে আসছে, এই ছবিটা আমি এখন হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। ঠিক আছে ইরফান? ডিরেক্ট কপি পেস্ট করে দিলাম। জি ম্যাম, এখন বুঝতে পারছি। হ্যাঁ, ডিরেক্ট কপি পেস্ট করে এটাকেও যদি দেন তাও হয়, তাহলে ছবি আকারে চলে যাবে, একই কথা। আচ্ছা, আমরা এরকম একটা ডিজাইন করলাম, অন্য কোন একটা ডিজাইন করি চলেন। ধরেন লিখলাম
ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমরা সাদা কালো করে দিই, অন্য আরেকটা ফন্ট দেই স্টাইলিশ টাইপের। বাইরে ভাই এই ফন্ট দিলে তো কেউ বুঝবে না। একটা ক্যাভিয়ার, কই ক্যাভিয়ার, এটাতে নাই ক্যাভিয়ার। এটা থাক। আমরা এরকম কিছু একটা লিখলাম, ওরে রেখে দিই আপাতত। হ্যাঁ, দূরে আমরা একটা সার্কেল নিয়ে আসি, সিজার্স টুলটা সিলেক্ট করি। সিজার্স টুলটা সিলেক্ট করে এই পয়েন্ট আর এই পয়েন্ট কেটে দেব। সিলেকশন টুল সিলেক্ট করি, এইটাকে ডিলিট, না এটা না, এইটাকে ডিলিট করে দিই। এই শেপটাকে সিলেক্ট করি, কারণ কি আমি যদি আগেরটা রাখতাম, এটা যদি রাখি, ও যখন ঘুরে আসবে তখন এই যে এই পার্টটাকে স্টিল ধরে ঘুরে আসবে, তাহলে আমি আমার ডিজায়ার এটা পাবো না। এই শেপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, ক্যান্সেল। আমার এই টেক্সটটাকে আমি সিম্বলে অ্যাড করে রাখবো, নিয়ে যাব এখানে সিম্বলে অ্যাড করে দেব, নাম দিলাম জিডি, না 2 দেই, 2 দিলে সবার লাস্টে থাকবে। ওকে দেন, এটার দরকার নাই, ডিলিট করে দেন, এইটার দরকার নেই। এখন এই শেপটাকে সিলেক্ট করে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভে চলে যাব, প্রিভিউ অন করে দেন। এখান থেকে কি হলো, সার্কেল হয়ে গেল। এই যে অফসেট, অফসেটটাকে এবার আমরা একটু আস্তে আস্তে বাড়িয়ে দেব। বাড়তেছে নাকি কমতেছে? অফসেটটাকে আমরা বাড়িয়ে দিলাম, এখান থেকে এটাকে ঘুরিয়ে দেন, এই অ্যাঙ্গেলে রাখি। ওকে, চলে যাব ম্যাপ আর্ট, ম্যাপ আর্ট থেকে ওই যে এটা তো অলরেডি আছেই, আপনি যে কোনো একটা ফাংশন নিতে পারেন। ইনভিজিবল জিওমেট্রি, জিওমেট্রিটাও ইনভিজিবল করে দেই। 2 নাম্বার দিয়ে আমাদের যে গ্রাফিক ডিজাইন টেক্সটটা, এটাকে নিয়ে আসি, টেক্সটটাকে রাখেন, ঠিকঠাক করে বসান। আচ্ছা ম্যাম, উইদাউট ক্যাপ করার পরে কি ভিতরে কালার দেওয়া যাবে না? উইদাউট ক্যাপ মানে? উইদাউট ক্যাপ কোথায় পেলেন? ম্যাম এখানে তো ওই যে ডাকনাটা ছড়াইলে যে ভিতরে ফোকাল লাইনে থাকে। বুঝতে পারছি।
আচ্ছা এটা কপি করে দিই। তাহলে কি হচ্ছে যে এই যে একটা সার্কেল, মনে হবে যে সার্কেলের ভিতর দিয়ে লেখাটা কি হয়ে আসছে, রাউন্ড হয়ে আসছে। ঠিক আছে, আর এটা তো বোঝা যাচ্ছে না। আমরা যদি আরেকটা জাস্ট টেক্সট লিখি, এটাকে সিলেক্ট করি, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, প্রিভিউ অন করে দেন। ম্যাপার্টে চলে যাই, জিওমেট্রি চলে আসবে, ইনভিজিবল করে দেই। ওহো, এটাকে তো সরাই নেই। টেক্সটটাকে ব্রাশে তো সিম্বলে রাখি নাই, টেক্সটটাকে নিয়ে সিম্বলে রেখে দেন, অ্যাড হয়ে যাক। এটা ডিলিট করে দেন, কালারটা চেঞ্জ করে দিই, বোঝা যাচ্ছে না কিছু। ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, প্রিভিউ অন করেন, 3Dর মতো অপশন আসবে, ম্যাপার্ট করে দেই, ইনভিজিবল, নিউ সিম্বল অ্যাড করেন, এখন মনে হচ্ছে না যে সিলিন্ডারটার উপরে টেক্সটটা কি আছে? ওই যে গতকালকের ক্লাসে আমরা মনে হয় দেখেছিলাম, না তার আগের ক্লাসে র্যাপ করেছিলাম, তাই না? টেনে টেনে টেক্সটটাকে র্যাপ করে বসাচ্ছিলাম না? আজকে টপিকগুলো কি খুব কঠিন হয়ে গেছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? খুব কঠিন লাগতেছে বিষয়গুলা? ম্যাম গোল্ডেন রেশিওটা সমস্যা করছে। গোল্ডেন রেশিও সমস্যা করে দিছে, এই জন্য সবাই চুপ হয়ে গেছে। সবাইকে একদম চুপ বানায় দিল গোল্ডেন রেশিও। তাহলে গোল্ডেন রেশিও না শেখাটাই দরকার ছিল।
চুপ থাকলে চিন্তা করতে সুবিধা হয়। তাই জি ম্যাম। কি চিন্তা করতেছেন বলেন, আমি একটু চিন্তা করি আপনাদের সাথে সাথে। জিনিসটা কত কঠিন। এটা চিন্তা করতেছেন এত কঠিন কেন? ওরে মশারে। কি বানাইতেছে এগুলা, কেউ কিছু বলেন না কেন? ম্যাম কি করতেছেন আপনি, মাথা খারাপ হয়ে গেছে? ম্যাম চিন্তা করতে করতে আমার নিয়ে থাকেন ম্যাম, অনেক অনেক দূরে চলে যান না আবার। আপনাদের নিয়ে আছে, আপনাদের নিয়ে চিন্তা করতেছি কি করা যায় আপনাদেরকে নিয়ে। আচ্ছা আমরা সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এরপরে সিম্বলে গিয়ে ওকে অ্যাড করে দেব, নাম দিলাম 4। এটাকে ডিলিট করে দেই, এটা সরায় দিই। এবার আমি একটা সার্কেল নিয়ে আসি, সেম আগের মতো কাজ করব। সিজার্স টুল সিলেক্ট করে এটাকে এটাকে ডিলিট করে দিলাম। একে সিলেক্ট করি, ইফেক্ট, তার আগে ওর হচ্ছে ফিল কালার দিয়ে দিই আমরা, স্ট্রোক বন্ধ রাখি। ইফেক্ট থেকে 3D রিভলভে চলে যাই, প্রিভিউ অন করি। সিরিয়াসলি ম্যান, ওরে কত বড় হয়ে গেছে, এর জন্য তো আমরা দেখতে পাচ্ছিলাম না। ম্যাপ আর্টে চলে যাই, এখান থেকে 4 নাম্বারটা সিলেক্ট করি, একটু বড় করে দেব আমরা একে সুন্দর করে।
হুম? আমাদের চলবে বুঝি নাই। আমাদের ক্লাস কতদিন চলবে? আমি তো সঠিক জানি না রে বোন। আপনাদের 50টা ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে 20টা ক্লাসের মতো মনিটরিং পিরিয়ড। এরপরও যদি হয় যে আপনার $100 ইনকাম হয়ে গেছে সবার একটা যে নির্দিষ্ট টার্গেট কমপ্লিট, তাহলে ক্লাস অফ হয়ে যাবে। সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। রাইট বাটনে ক্লিক আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মাস্ক। ওকে, এটা দরকার নেই, ডিলেট। কেন ক্লিপিং মাস্ক করলাম? এটাকে সরাই নিয়ে যাই শিফট ধরে, এই যে বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে ডিলিট করে দেবো। তাই এটাকে আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারেন। কি লোগো? আচ্ছা, এটা থেকে এটা ডিলিট করে দেন, এগুলো ডিলিট করে দেন। এগুলো বাড়তি অংশ বাজে লাগতেছে। আর কিছু আছে এখানে, এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই, এটাও দরকার নাই, ডিলিট। সবাইকে সিলেক্ট করি অ্যালাইন থেকে মিডল অ্যালাইনমেন্ট। হোমওয়ার্ক থাকবে আজকে যা যা দেখলাম এগুলো নিয়েই প্র্যাকটিস করেন। গোল্ডেন রেশিও ইউজ করে 5টা, আর হচ্ছে যে এরকম টাইপের 3Dর যে ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো সিলেক্ট করে ইউজ করে 5টা, টোটাল 10টা লোগো ডিজাইন করবেন। বন্ধ আছে, এই হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে।
কে রে হ্যাপি নিউ ইয়ার জানায়?